قال الله عز وجل ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله। আল্লাহ বলেন, যে ব্যক্তি অহেতুক অনর্থক জিনিসগুলি ক্রয় করবে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরায় দেওয়ার জন্য। এই জন্য গান বাজনা, খেল তামাশা, ক্রীড়া কৌতুক এটা মানুষের অন্তরকে মেরে ফেলে, মানুষের অন্তরে আল্লাহর ভয় দূর করে দেয়, আল্লাহর ইবাদতের চেতনা দূর করে দেয়। হ্যাঁ, তাকওয়া তাহারাত এই চেতনা মানুষের মধ্যে থাকে না, মানুষের অন্তর মেরে ফেলে। এই জন্য যেই জিনিসগুলি মানুষের অন্তর মেরে ফেলে এইগুলি থেকে মুসলমানদের দূরে থাকতে হবে। এগুলি নিয়ে মুসলমানরা বেশি মাতামাতি করতে পারবে না। আজকে ফুটবল খেলা হচ্ছে, হ্যাঁ ফুটবল খেলা নিজেরা খেলেন সেটা আলাদা, কিন্তু এটা নিয়ে বেশি মাতামাতি করা, ওই যে হবিগঞ্জ না কোথায় দেখলাম এক গ্রামের মধ্যে মারামারি করা, তারপরে আপনার ওই যে পতাকা নিয়ে টানাটানি করা, এগুলা কি মুসলমানদের কাজ? মুসলিম সন্তানদের কাজ? মুসলিম যুবকদের কাজ? গোটা দুনিয়া মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, সব জায়গায় আজকে মুসলমানদেরকে মানে নির্মূল করার সুগভীর ষড়যন্ত্র চলছে। আর সেখানে আমরা তরুণরা ওই পতাকা নিয়ে টানাটানি করব, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পাগল হব, এটা করা কিন্তু আমাদের সাজায় না, মানায় না। এই জন্য তরুণেরা কিয়ামতের ময়দানে তোমাদের যৌবন বয়সের ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করবে, আবার তোমাদের ভালো কাজের কারণে তোমরা আরশে আযমে ছায়া পাবে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা অহেতুক এই খেলা নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, অতিরিক্ত বাড়াবাড়ি ছেড়ে দাও। তোমরা উম্মার কল্যাণে কাজ করো, তোমরা উম্মার কল্যাণে কাজ করো, মুসলিম উম্মার কল্যাণে কাজ করো। হ্যাঁ, তারপরে মুসলিম বুঝাই দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? দিনকে গালেব করার চিন্তা করো, অহেতুক জিনিস থেকে তোমরা বের হয়ে আসো। আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকে সহি বুঝ দান করুক। আর এই খেলা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি মাতামাতি থেকে, যে খেলা আমাদের সময়কে নষ্ট করে, আমাদের বিবেককে নষ্ট করে, যে খেলাকেও উপলক্ষ করে শত শত টাকার, কোটি কোটি টাকা এখন বাণিজ্য হচ্ছে, এই খেলাকে খেলাবে অনেক গেমের সাইট, আজকে হাজার হাজার মানুষ নিশ্চয় হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই খেলা থেকে নিজেদেরকে